আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে কিছু কথা বলবো প্রবাসীদের নিয়ে। আমরা বর্তমানে যারা 2023-এ 22-এর কলিংয়ে মালয়েশিয়া আসছি, বেশিরভাগ প্রবাসী যারা নাকি কলিংয়ে আসছে, কারণ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আসার পর তাদের কাজের ব্যবস্থা হইতেছে না, কাজের সমস্যা, অনেক কোম্পানি কাজ দিতেছে না, তো কোম্পানির বিষয়ে আনছে। আর যদিও কাজ দেয় আপনার সর্বোচ্চ, এমনও কোম্পানিতে আছে লোক আপনার 1000 1200 1500 টাকা শুধু বেসিক পাইতেছে, এর বেশি পাইতেছে না। তো এর জন্য অনেক প্রবাসী আপনার হতাশ হয়ে যাইতেছে। তো প্রবাস জীবনটা আপনি হতাশ হতে নেই, কারণ হয়তো 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আসছেন, এখানে আপনার ধৈর্য ধরতে হবে। এটা আমরা সবাই জানি, ধৈর্যের ফল একমাত্র আল্লাহ তাআলা একবার না একবার আপনার ধৈর্যের ফল দেয়। এটা প্রত্যেকটা কাজেই, আপনি যেই কাজেই যান না কেন, যদি ধৈর্য ধরতে পারেন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। যে 2023-এ যারা আসছে, অনেক প্রবাসী ভাই, যে আমি 2023-এ কলিংয়ে আসছি, তা আমিও আইসা প্রথম প্রথম আপনার প্রায় 3-4 মাস অনেক কষ্ট করছি। তখন মনে মনে ভাবলাম যে আসলে প্রবাসী আসাটা আমার ভুল হয়ে গেছে, যে কোনো রমে যদি পুঁজিটা তুলতে পারি হয়তো দেশে চলে যাম, এমন একটা ভাবনা আমারও ছিল। যে কোনো রমে যদি আমি পুঁজিটা তুলতে পারি দেশে চলে যাবো, এমন ভাবনা আমারও ছিল। কিন্তু আজকে হয়তো আমি ধৈর্য ধরে থাকার কারণে এখন আমার প্রবাসের মাটিতে এমন লাগতেছে যে না, আমি এখন আর দেশেই যাব না, এমন লাগতেছে। তো এটা প্রত্যেকটা প্রবাসীর বেলায় হবে, যে আমিও 3 মাস কাজ ছিল না, অনেক খুব কষ্ট করছি। আপনার খাওয়া দাওয়ার কষ্ট, প্রত্যেকটা জিনিসেরই কষ্ট। হয়তো আজকে মনে করেন ধৈর্য ধরে থাকার কারণে এখন ইনশাল্লাহ বাড়িতেও টাকা পাঠাইতে পারতেছি। প্রতি মাসে 60,000 70,000 টাকা ইনকাম করতে পারতেছি, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। তে আমার কথা বলার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা প্রবাসীরই অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে থাকেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আপনি দেখেন, চিন্তা ভাবনা করে যে কোনো ব্যাপারে, যে কোনো লোক একটা যে কোনো কাজে সফলতা অর্জন করছে একমাত্র ধৈর্য ধরার কারণে সে সফলতা অর্জন করতে পারছে। যদি ধৈর্য না ধরতো তাহলে সে কখনো সফলতা অর্জন করতে পারতো না। কারণ আমি দেখছি 2023-এর কলিংয়ে অনেক লোক এই প্রবাসে আইসা আপনার দেশে চলে গেছে। তো দেশে চলে গেছে, এটা অনেক কষ্টেই চলে গেছে, সেটা আমারও মনে করেন আমিও চিন্তা করছি। আমার রুমে 2জন লোক ছিল, তাদের বাড়ি বগুড়া, তারা দেশের কলিংয়ে আসছিল। তে প্রায় 3 মাস তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, আপনার বেতন পায় না, খুব সমস্যা। তারপর এক জায়গায় 2 মাস কাজ করার পরে বেতন পাইছে, এরপরে আর কাজ নাই। এরপরে প্রায় 4 মাস বসে রয়েছে। এরপরে তারা বলতেছে যে ভাই কি করবো, আপনি যে আমাকে বলতেছেন যে ধৈর্য ধরার জন্য আর কত ধৈর্য ধরবো বলেন ভাই। এই জন্য ভাই সে 2জন লোক আপনার প্রায়, এটা হয়েছে জুন না এপ্রিল মাসে, তারা একবারে দেশে চলে গেছে। অবশ্য দেশে চলে গেছে খুব কষ্টে, তবে আমি মনে করি ধৈর্য ধরেন অবশ্যই সফলতা পাবেন। যদি ধৈর্য না ধরেন তো এই প্রবাসের মাটিতে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।